আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন ধরনের মুরগির মাংস রান্না করব। যেখানে তেল খুব কম থাকবে, মশলাও কম থাকবে। এই যে পেঁয়াজগুলো ছেঁচে নিয়েছি, সাথে কাঁচামরিচ আছে। এখন এই কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব, আর একটু আদা আর একটু মশলা। এই মশলাগুলি ধনিয়া, তারপরে এলাচ, দারচিনি, লং, তেজপাতা, এগুলো আমি একটু ব্লেন্ডারে দিয়ে একটু গুঁড়া করে নিয়ে দিয়ে দিলাম। তারপরে এটাতে দিব এখন একটু আদা রসুনের পেস্ট একটু করে নিয়ে ছিল, তো আদা রসুনের পেস্ট 1.5 চামচ দিলাম। আর এখন দিব একটু হলুদ যেহেতু আস্ত দেওয়ার জন্য একটু গুঁড়াই দিলাম 1.5 চামচ। তারপরে দিব জিরা, আমার বাসায় আস্ত ছিল না, যার জন্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। আর এখন দিব টেস্টিং সল্ট। আমি পিঙ্ক সল্টটা ইউজ করি, পিঙ্ক সল্টটাই স্বাস্থ্যের জন্য ভালো, সেহেতু আমি একটু পিঙ্ক সল্ট দিই। আর এখানে আমি 2 চামচ পিঙ্ক সল্ট দিলাম। তারপর এই মাংসটা আমি রান্না করব সরিষার তেল দিয়ে। তো 1.5 কাপের মতন আমি সরিষার তেল এখানে দিয়ে দিব। হ্যাঁ, সরিষার তেলটা দিয়ে দিব। তা এখন আমি একটু ভালো করে এটা মাখাবো, কিন্তু চুলার মধ্যেই আছে, খুবই অল্প জালের মধ্যে নাড়বো কিছুক্ষণ, নেড়ে ভালো করে এটা নাড়তে থাকবো। আর এটা চুলার উপরে অল্প জালের মধ্যে রেখে দিব। অল্প জালের মধ্যে ভালো করে এটা মিশাইতে হবে, কারণ অল্প জালে আস্তে আস্তে হবে। সেই জন্য আমি একটু এই মশলাগুলি একটু মিশিয়ে নিচ্ছি। তো তারপরে আমি 20 মিনিট মতন ঢেকে দিব, কিন্তু 10 মিনিট পরে আবার এসে দেখব কি অবস্থা। তো দেখা যাচ্ছে যে এখানে পানি উঠছে, মিটেরই পানি, এটা মাংসেরই পানি, মুরগির মাংসের পানি। তো এখানে আমি একটু 1.5 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিলে মাংসের যে টেস্টটা, এটা একটু অন্যরকম টেস্ট হয়, খেতে ভালো লাগে। একটু মিশাই, আর এই যে তেজপাতাগুলো দেখা যাচ্ছে, এই তেজপাতাগুলি ফেলে দিব, কারণ এর যে স্মেল সেটা অলরেডি মিটের মধ্যে চলে আসছে। আর আমি আবার কিছুক্ষণ ঢেকে একটু গরম পানি দিয়ে, হাফ কাপ গরম পানি দিব। গরম পানি দিলে মিট ভালো মতন মশলা আর মিটটাও সিদ্ধ হয়ে একটু কষা কষা হবে, তখন আমি এটা নামাই ফেলবো। অলমোস্ট আমার হয়েই গেছে, আর 10 মিনিট ঢেকে বসায় রাখবো। 10 মিনিট ঢাকার পরে মাংসটা এই অবস্থা হয়ে গেছে, একটু সাদা সাদা হয়েছে, বাট খেতে খুবই টেস্টি হয়েছে। আর যাদের একটু ঝাল খাওয়ার প্রবলেম বা খেতে ইচ্ছা করতেছে না, তারা যদি এইভাবে মুরগির মাংসটা রান্না করেন, তো আমার কাছে মনে হয় খেতে খুবই ভাল লাগবে। আর এটা কিন্তু খুবই হেলদি হলো, আর সবাই পছন্দ করবে বাসায়, বিশেষ করে সাদা ভাত, কুরমা বা